হচ্ছে আপনাদেরই লোক, ভারতীয় জনতা পার্টির লোক। সে যে কেউ একজন নেমেছে এই অঞ্চলে, সেরকম 8টা অঞ্চল থেকে সেইভাবে নেমেছে ভারতীয় জনতা পার্টির। আপনারা কিন্তু ভারতীয় জনতা পার্টি, আপনাদের লড়াইতে পঞ্চায়েত জিতেছে, পঞ্চায়েত সমিতি জিতেছে, জেলা পরিষদ নয় আমার এমএলএ এমপি সবাই জিতেছে। আপনারাই যদি লড়াই করেন তাহলে কিন্তু আমাদের এই 4 নম্বর কেন্দ্র কাথি 1 নম্বর ব্লকের আমরা কিন্তু জিততে পারব। এর মধ্যে কোনো রকম অনিয়া নেই। প্রতিটা মানুষ তৃণমূলের জানে যে এই চোরগুলা বসছে। আজ যে 10 বছর শুভেন্দুবাবু ছেড়ে এসছে, 76 কোটি টাকা রেখে দিয়ে গেছে সেই টাকাটাকে লুট করার জন্য, এবং আজকে 16-17টা শাখা অফিস খুলে দিয়েছে পশ্চিমবঙ্গে, সেগুলাকে সব বন্ধ করে দিয়ে ছাপ চাপানোর জন্য ব্যবস্থা করেছে। সেইটা আপনারা ঐকান্তিক চেষ্টা করে এলাকার গরিব মানুষের ছোট ছোট ব্যবসা করার জন্য 50, 60, 1 লাখ, 1.5 লাখ টাকা লোন পাওয়ার ব্যবস্থায় আপনারাই নির্দিষ্ট করে দেবেন। পঞ্চায়েত সমিতি আমাদের যে কার্যকর্তা আপনারাই আছেন, বলে দেবেন যে এই লোকটির এই টাকাটা দরকার, আপনারা একটু সুপারিশ করুন, করে যাতে লোনটা পায়। আমরা তাতে আপনাদের সুপারিশ পেলে আমরা সেই ব্যক্তিকে লোন পাওয়ার ব্যবস্থা করব। তার লিগেল কাগজ থাকা চাই। লিগেল কাগজ থাকলে আমরা নিশ্চিত, সবারই গচ্ছিত টাকা সেখানে আছে, সেখানে আমরা করব না যে এইরকম টিএমসির মতো টাকা নিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাব, সে তোমাকে 1 লাখ টাকা করে দিব, 10,000 টাকা আমাদেরকে দিয়ে দিবে। সে কী হবে না হবে, এই ভোট হয়ে গেলে ওরা ওই লুটে নেমে যাবে। সেই ব্যাংকটাকে রক্ষা করার জন্য আপনারা প্রত্যেকেই কিন্তু 15 তারিখ সকাল 9টা থেকে 2টোর মধ্যে আপনারা প্রত্যেক ভোটারকে নিয়ে প্রতিটা বুথে 15, 20, 30 জন আছে, তাদেরকে আমাদের গাড়ি থাকবে, তাদেরকে নিয়ে পৌঁছে দিতে হবে ব্যাংকের কাছে। আমরা সেখানে থাকবো, আপনারা থাকবেন, থেকে তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছে দিবেন, দিয়ে আপনারা ভোটটাকে সুসম্পন্ন করবেন। 8 জনকেই জিতাতে হবে, কোনো রকম কাস্টিং করতে যাবেন না। কাস্টিং কোনো রকম করবো না। টিএমসির লোক বলেছে তাকে একটা মেরে দিই, আমার বিজেপির একজনকে বাদ দিয়ে দিব, দিয়ে তাকে দিয়ে দিই, করবেন না। তারা কি করছে না, আমরা কিন্তু আমার বিজেপির 8 জনকে আমরা জিতাবই, জিতিয়ে আমরা সেখানে পৌঁছে দিব ব্যাংকটাকে সুষ্ঠু পরিচালনা করার জন্য। এই বলে আমি ওর বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।